আমার রাসূল বাড়িওয়ালার কাছে একটা পাত্র চাইলেন, মাগো একটা পাত্র দেন। ওই মহিলা কি করে ছোট্ট একটা পাত্র দিচ্ছে। আমার রাসূল বলে, আবু বকর আপনি বাড়িওয়ালাকে বলে দেন ছোট পাত্র হবে না, বড় একটা পাত্র দিতে হবে। বাড়িওয়ালা কি করলো, বড় একটা পাত্র দিলেন। রহমতের নবী সাগির বাতের নিচে পাত্র রাখার সঙ্গে সঙ্গে সাগির বাত থেকে দুধ বাইর হচ্ছে। কিছুক্ষণের মধ্যে দুধে পাতিল ভর্তি হয়ে গেছে। নবী খেলেন, আবু বকর খাইলেন, এক ফোঁটা দুধ পাতিল থেকে কমতে হয় নাই। আবু বকর আমার রাসূল আবু বকরকে বলে, আপনি পাতিল সহ দুধ সহ বাড়িওয়ালাকে দিয়ে দেন। বাড়িওয়ালাকে পাতিল সহ দুধ সহ যখন দিয়ে দিলেন, আবু বকর বলেন, মা গো আমরা চলে গেলাম। মহিলা বললো, তোমরা কারা গো? এত সুন্দর তোমাদের চেহারা, এত সুন্দর তোমাদের মুখের ভাষা, তোমাদেরকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। তোমাদের এত সুন্দর কথা, এরকম কথা তো মক্কার মধ্যে কেউ বলে না। তোমাদের পরিচয়টা একটু দিয়ে যাও, দিয়ে যাও। আবু বকর বলেন, মাগো আমাদের বাড়ি সেই মক্কা, আমরা হিজরত করে যাইতেছি মদিনা। মাগো আমি চললাম, তোমার সঙ্গে দেখা হবে হাসরের ময়দানে। নবী আর আবু বকর কি করলেন, মক্কা থেকে মদিনার দিকে কদম লাগাইছে। সন্ধ্যা ঘনিয়ে গেছে। ওই বাড়িওয়ালা তার স্বামী ছাগল চড়াতে গেছে, তিনি ছাগলের সন্ধ্যার সময় পাশে গেছে। এমন সময় একটা চিৎকার মারছে, বিবি আজকে আমার বাড়িতে কে আসছিল, তুই আমাকে বল। বিবি বলে, আপনি কেমনে জানেন, কেমনে জানেন, কেমনে জানেন? ওই উম্মে মা বাবার স্বামী বললেন, স্বামী বিবি তুমি খবর জানো না, আজকে আমার উঠান বাড়ির মধ্যে মেশকাম্বরের সুঘ্রাণ বাহির হচ্ছে। আজকে মেশকাম্বরের সুঘ্রাণ বাহির হচ্ছে, আজকে আমার বাড়িতে কে আসছিল তুই আমাকে বল। উম্মে মা বাপ বললেন, এমন দুইজন মহাপুরুষ আসছিল, তাদের বাড়ি মক্কা, তারা হিজরত করে মদিনায় যাবে। মা বাপ তার স্বামী একটা চিৎকার মারছে, বিবি তুমি খবর জানো না, আমি তাওরাত ইনজিল জব্বুর কিতাবের মধ্যে আমি পড়েছি মুহাম্মদ নামে একজন নবী হবে। সে মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার সময় এই জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিবে, কিছুক্ষণ বিশ্রাম নিবে, এই জন্য তো আমি এই জায়গায় বাড়ি করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে আমি এই জায়গায় বাড়ি করেছি, নবীর সঙ্গে আমি সাক্ষাৎ করব। বিবি তাড়াতাড়ি গাছটি গুলি বাদ, আমি আর মক্কায় থাকতে চাই না, আমিও নবী মুহাম্মদের সঙ্গে মদিনায় চইলা যাব। আল্লাহুম্মা সাল্লি করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ।